সবাইকে গণিত শিক্ষা চ্যানেলের পক্ষ হতে শুভেচ্ছা। এ পর্বে তোমাদের জন্য রয়েছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5-এর 3 নম্বর অঙ্কের সমাধান। আর তোমাদের 3 নম্বর অঙ্কে 3টে অঙ্ক দেওয়া আছে আর এই অঙ্কগুলোকে সরল করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে সরল করো। এখানে দেখো প্রথমে আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব। আর সরল করো অঙ্ক করতে গেলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অঙ্কের ভিতরে যদি ব্র্যাকেটের কাজ থাকে তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করব, তারপরে ভাগের কাজ করব, তারপর গুণনের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। আর যদি এর থাকে তাহলে এর কাজটা আমরা আগে করে নেব, তারপরে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এভাবে আমরা সরল অঙ্কগুলো করে নেব। ক নম্বরে যে অঙ্কটি আছে সেটি হলো 1/2 এর 1/5 ভাগ 1/9। তাহলে দেখো এখানে সমস্ত আছে আর এর দেওয়া আছে, তাহলে আমরা কোনটার কাজ আগে করব? আমরা ভাগ যদি থাকুক আগে আমরা কিসের কাজ করে নেব? আমরা আগে এর কাজ করে নিব। তাহলে দেখো এখানে এর কাজ করার আগে এইটুকু আগে মিশ্র ভগ্নাংশ আছে, আমরা প্রকৃত ভগ্নাংশে নির্ণয় করে নেব। তাহলে এটার নিয়ম তোমরা আগে শিখেছো যে কি করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয়। তাহলে 1-এর সাথে 3 গুণ করো, 3-একে 3, 3-এর সাথে উপরের সংখ্যা কি করতে হবে? গুণফলের সাথে উপরের সংখ্যা যোগ করতে হবে। 3 আর 2 5, উপরে হলো 5, নিচে যা আছে তাই। তারপর দেখো এর 1/5 ভাগ হলো 1/9। এরপর আমাদের কি কাজ? এর যদি থাকে তাহলে আমরা কি করব? এর কাজটা আগে করে নেব। তাহলে আমরা এর কাজটা আগে করব। আর এর মানে হলো, দেখো এটা বুঝবা যে এর মানে গুণন, এর যে কথা গুণ সে কথা। তাহলে দেখো এখানে দুটি ভগ্নাংশ কি হয়েছে? গুণ হয়েছে। তাহলে গুণ হয়ে থাকলে আমরা কি করতে পারি? উপরে নিচে এবং আড়াআড়ি করে কেটে দিতে পারি। তাহলে দেখো এখানে আমরা যদি এর কাজ করি তাহলে 5-একে 5, তাহলে উপরে কি থাকলো? দেখো এর মানে কি? গুণ। তাহলে 1 আর 1 গুণ করো, 1-একে 1, নিচে কি থাকলো? দেখো 3। তাহলে 1/3 হলো এর কাজ করার পর, ভাগ কি থাকলো? দেখো 1/9। এখন আমরা জানি যে দুটি ভগ্নাংশ যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি করতে হয়? গুণ দিয়ে পরবর্তী ভগ্নাংশ উল্টে দিতে হয়। তাহলে আমরা উল্টে দিব। দেখো 9 যাবে উপরে, 1 আসবে নিচে। এখন দেখো আমাদের কাজ কি? কাটাকাটি করব আমরা। তাহলে 3 দ্বারা 9কে ভাগ করো, তাহলে 3-3-কে 9। তাহলে দেখো উপরে কি থাকলো? 3-একে 3 আর নিচে থাকলো 1। নিচে 1 থাকলেও যা, না থাকলেও একই কথা। তাহলে দেখো আমরা কি করব? উপরে গুণ করে দেব, 3-একে 3। এই 3-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে দেখো 1 দিলেও যা, না দিলেও তাই। তাহলে আমাদের ক নম্বরের উত্তর হবে 3। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো খ নম্বর অঙ্কে দেওয়া আছে 3/2-3 গুণন 4/5 এর 4/7-12। তাহলে দেখো আমরা প্রথমে কি করব? সমস্তগুলো ভেঙে লিখব। আর প্রথম কাজটা হলো আমাদের এর কাজ করে নেওয়া। তাহলে দেখো আমরা আগে সমস্ত ভেঙে নিই। সমস্ত ভাঙার নিয়মটা কি? দেখো এখানে এদিকে গুণ করতে হবে, গুণফলের সাথে 2 যোগ করতে হবে। তাহলে 3-এর সাথে 3 গুণ করো, 3-3-কে 9 আর উপরের সংখ্যা 2 যোগ করলে কত হবে? 9 আর 3-এ 11, নিচে যা আছে তাই। গুণ, এখানে কোনো কাজ নেই, তাহলে এই অবস্থায় লেখো এর। এখানে দেখো গুণ করো, তাহলে এটার সাথে এটা গুণ করো, 12-এর সাথে 4 গুণ করো, তাহলে 4-12 48, তার সাথে উপরের সংখ্যা যোগ করো। তাহলে যোগ করলে হবে 8 সাথে 15, হাত থাকলে 4 এর একে 5, 55। তার উপরে যাবে 55 আর নিচে আছে যা আছে তাই। এরপর আমাদের কাজ কি? যে এর কাজটা আগে করতে হবে। তাহলে আমরা দেখো 4 দ্বারা 12কে ভাগ করব। এর মানে গুণ, তাহলে আমরা এই দুটো কি করতে পারি? আড়াআড়ি অথবা এদিকে উপরে নিচে কাটাকাটি করতে পারি। তাহলে 4 দ্বারা 12কে ভাগ করলে 3, 5 দ্বারা 55কে ভাগ করো। দেখো 5-একে 5, 5-একে 5, অর্থাৎ 5 11 55। তাহলে দেখো এখানে যা থাকলো সেটা আগে লিখে নাও, গুণ এই কোণ, তারপর ভাগ করার পর কি থাকছে? দেখো উপরে থাকছে 11 আর নিচে থাকছে হলো 3। এখন দেখো এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি। তাহলে 3 দ্বারা 11কে ভাগ করা যায় না, এই 11কে ভাগ করা যায় না। তাহলে এটা দ্বারাও এটাকে ভাগ করে যাবে না, এটাকে ভাগ করে যাবে না। তাহলে দেখো আমরা কি করব? উপরে গুণ, নিচে নিচে গুণ করো। 11 আর 11 গুণ করো, 11 আর 11 গুণ করলে কত হয়? দেখো 11 11 গুণ করলে 121 হবে। তাহলে উপরে হবে 121 আর নিচে 3 3 গুণ করে নাও, 3-3-কে 9। যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা দ্বারা উপর সংখ্যাকে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা ভাগ করে দিই। এখানে কয় সংখ্যা? দেখো 1 সংখ্যা। তাহলে 1 সংখ্যার ভিতরে যায় না, 2 সংখ্যার ভিতরে ভাগ দিবা। তাহলে দেখো 12-র ভিতরে 9 কতবার যায়? 12-র ভিতরে 9 যদি 2 বার দাও তাহলে 9 2 18, 2 বার দিলে বেশি হবে। তাহলে আমরা কয়বার দিব? 1 বার। তাহলে কার ভিতরে দিচ্ছি? 2 সংখ্যার ভিতরে। তাহলে এই 2 সংখ্যা মিল করে ডান দিকে লিখবা। তাহলে 9-কে 9। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকে? দেখো 9 আছে কত হলো? 12, 3 হাতে থাকলো 1, 1 আছে, 1 আর 1 মিলে গেল। তাহলে দেখো 3 কেটে আনো 1, 31-এর ভিতরে 9 এখন কতবার যায়? দেখো 2 বার দেওয়া হয়েছিল 18, তাহলে 3 বার দিয়ে দেখো 3 9 27,
4 বার দিয়ে দেখো 4 9 36। তাহলে দেখো 4 বার দিয়ে 36 বেশি 3 বার দিতে হবে 27। 3 বার দিলে আমাদের 31-এর কাছাকাছি যাবে, মিলবে না। তাহলে আমরা কতবার দেবো? 3 বার। 3 বার দিলে 3 9 27, বিয়োগ করে কত থাকে? 27 কত হলো 11, 4 হাত থাকলে 1 2 রেখে 3 3 3 মিলে গেল। তাহলে এই 4 যাবে উপরে, নিচে আসবে 9। 4কে ভাগ করে যায় না, তাহলে 4 যাবে উপরে, যা দ্বারা ভাগ করেছি তা আসবে নিচে। তাহলে আমাদের উত্তর কি দেওয়া হলো দেখো, উত্তর দেওয়া হলো 13 সমস্ত 4/9। তাহলে এটাই হলো উত্তর। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো গ নম্বর অঙ্কে দেওয়া আছে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 এর 8 ভাগ 9 গুণন 1 সমস্ত 4-এর পাশে। আগে আমরা এই সমস্তটা আগে ভেঙে লিখব, আর যা আছে তাই লেখো। দেখো 1 ভাগ 3 ভাগ 4 এর 8 ভাগ 9 গুণন, এখানে দেখো সমস্ত ভাগের নিয়মটা কি, এর সাথে এটা গুণ করতে হবে, গুণফলের সাথে উপর সংখ্যা যোগ করতে হবে। তাহলে দেখো গুণ করো, 5 একে 5, 5-এর সাথে উপর সংখ্যা যোগ করো, 5 আর 4 9, আর নিচে যা আছে তাই। তাহলে দেখো এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাছে লাইনের ভিতরে দেখো এর আছে, তাহলে এর কাজটা আমরা আগে করে নিব। তাহলে দেখো আমরা যদি এর মানে গুণ, তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8, 3 দ্বারা 9কে ভাগ করে 3 3কে 9। তাহলে কাটাকাটির পর কি থাকলো, দেখো এখানে থাকলো, এখানে যা আছে তাই, ভাগ এর কাজ করার পর উপরে থাকছে 2, নিচে থাকলো 3 গুণন, এখানে থাকলো দেখো 3 ভাগ 9 ভাগ 5। তারপর আমাদের কাজ কি, দেখো আমাদের কাজ হলো এই যে লাইন পেলাম, এই লাইনের ভিতরে দেখো ভাগ আছে, ভাগ থাকলে কি হয়, গুণ হয়ে পরবর্তী সংখ্যা, আগে ভাগের কাজটা করতে হয়। তাহলে আমরা কি করব, যে ভাগ থাকলে দুটি ভগ্নাংশ আছে সেটা গুণ দেব, গুণ দিয়ে পরবর্তী ভগ্নাংশ উল্টে দেব। তাহলে দেখো 1 ভাগ 2 গুণ, এটা উল্টে দাও, 3 যাবে উপরে, 2 আসবে নিচে, আর বাকি কি থাকলো 9 ভাগ 5। তাহলে আমরা যে ভগ্নাংশটি যেগুলো পেলাম এগুলো এখন দেখো সবগুলো গুণ হয়ে গেল। তাহলে গুণ হয়ে গেলে আমরা কি করতে পারি, উপর নিচে কাটাকাটি করতে পারি। তাহলে দেখো 2 দ্বারা 3কে ভাগ করা যায় না, 2 দ্বারা 9কেও ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করা যায় না, এখানে 5 দ্বারা এখানেও যাবে না। তাহলে আমরা কি করব, উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে উপরে উপরে গুণ করলে কত হয়, দেখো 3 9 27, আর নিচে গুণ করো 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে দেখো উপরে হলো 27, অর্থাৎ বড় সংখ্যা, বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে ভাগ করে দিব আমরা 20 27-এর ভিতর কতবার যাবে, 20 27-এর ভিতরে 2 বার দিলে 20 দুগুণে 40, বেশি হয়ে যাবে 2 বার দিলে, তাহলে একবার দেব, 20 একে 20। তাহলে বিয়োগ করে থাকবে 7, 7কে আর 20 দ্বারা ভাগ করে দেয় না, তাহলে এই 7 অবশিষ্ট যেটা থাকলো সেটা যাবে উপরে, আর 20 আসবে নিচে। তাহলে আমাদের উত্তর হবে 1 সমস্ত 7-এর 20। তাহলে এটাই হলো উত্তর।